আসসালামু আলাইকুম সুপ্রিয় ধান চাষি ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আপনাদের ধান চাষের 3টি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব এবং এর প্রতিকার সম্পর্কে বলবো। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই 3টি রোগের হাত থেকে কিন্তু আপনাদের ধানের জমিকে সহজেই রক্ষা করতে পারবেন। প্রথমে কথা বলবো টুংরো ভাইরাস নিয়ে। এটি একটি ভাইরাসজনিত রোগ, সবুজ পাতা ফড়িংয়ে রোগের বাহক। চারা অবস্থা থেকে শুরু করে গাছের ফুল ফোটা পর্যন্ত সময়ে এই রোগ দেখা দিতে পারে। ধানের ক্ষেতে বিক্ষিপ্ত অবস্থায় গাছের পাতা হলুদ বা কমলা রং ধারণ করে। অনেক ক্ষেত্রে সালফার বা নাইট্রোজেন সারের ঘাটতিজনিত কারণে এবং ঠান্ডার প্রকোপে এরূপ হতে পারে। সেক্ষেত্রে সমস্ত জমির ধান বিক্ষিপ্তভাবে না হয়ে সমভাবে হলুদাভ বা কমলা রং ধারণ করে। গাছের বাড়তি ও কুশি কমে যায়, ফলে আক্রান্ত গাছ সুস্থ গাছের তুলনায় খাটো হয়। এবার আসুন জেনে নেই এই টুংরো ভাইরাসের ব্যবস্থাপনা এবং করণীয়। রোগের প্রাথমিক অবস্থায় রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলুন। আগাম বীজতলায়, বিশেষ করে আমন ধান কাটার সময় বোরোর বীজতলায় সবুজ পাতা ফড়িং দেখা গেলে হাত জাল বা কীটনাশক প্রয়োগ করে দমনের ব্যবস্থা নিন। নিবিড় ধান চাষ এলাকায় ভলান্টিয়ার রাইস রেটুন ধান তুলে মাটিতে পুঁতে ফেলুন অথবা জমিতে চাষ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিন। আলোক ফাঁদ ব্যবহার করে বাহক পোকা সবুজ পাতা ফড়িং মেরে ফেলুন। সবুজ পাতা ফড়িং দমনে কীটনাশক প্রয়োগ করুন। এবার আসুন জেনে নেই খোলপোড়া রোগ সম্পর্কে। খোলপোড়া একটি ছত্রাকজনিত রোগ। ধান গাছের কুশি গজানোর সময় হতে রোগটি দেখা যায়। প্রথমে খোলা ধূসর জলছাপের মতো দাগ পড়ে। দাগের মাঝখানে ধূসর হয় কিংবা বাদামি রঙের দেখা দেয়, কিনারা সীমাবদ্ধ থাকে। দাগ আস্তে আস্তে বড় হয়ে সমস্ত খোলে ও পাতায় অনেকটা গুখরা সাপের চামড়ার মতো চক্কর দেখা যায়। গরম ও আর্দ্র আবহাওয়া, বেশি মাত্রায় ইউরিয়া সার ব্যবহার ও ঘন করে চারা রোপণে এ রোগ বিস্তারে সহায়তা করে। এবার আসুন জেনে নেই এই খোলপোড়া রোগের ব্যবস্থাপনা ও করণীয়। জমিতে সেচ মই দেওয়ার পর পানিতে ভাসমান আবর্জনা সুতি কাপড় দিয়ে তুলে মাটিতে পুঁতে ফেলুন। পটাশ সার সমান 2 কিস্তিতে ভাগ করে 1 ভাগ জমি তৈরি শেষ চাষে এবং অন্য ভাগ শেষ কিস্তি ইউরিয়া সার প্রয়োগের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন। নেভিবো ফুলিকুর কন্টাক হেক্সাকোনাজল খোলপোড়া রোগ দমনে কার্যকর ছত্রাকনাশক। আক্রান্ত ধান চাষের চারপাশে কয়েকটি সুস্থ গুছি সহ বিকেলে গাছের উপরিভাগে একটি স্প্রে করুন। ছত্রাকনাশকের মাত্রা লেভেলে দেখে নিন। সুষম মাত্রায় সার ব্যবহার করুন। এবার আসুন জেনে নেই এই ব্লাস্ট রোগ কী। ব্লাস্ট রোগ একটি ছত্রাকজনিত রোগ। এই রোগ পাতায় হলে পাতায় ব্লাস্ট, গিটে হলে গিট ব্লাস্ট ও শীষে হলে শীষ ব্লাস্ট বলা হয়। পাতায় ব্লাস্ট হলে পাতার ছোট ছোট ডিম্বাণুকৃতির দাগের সৃষ্টি হয়। আস্তে আস্তে দাগ বড় হয়ে দুপ্রান্তে লম্বা হয়ে চোখের আকৃতি ধারণ করা হয়। দাগের চারধারে বাদামি ও মাঝের অংশে সাদা বা ছাই বর্ণ ধারণ করে। অনেকগুলো দাগ একত্রে মিশে গিয়ে পুরো পাতা মরে যায়। এই রোগের কারণে জমির সমস্ত ধান নষ্ট হয়ে যেতে পারে। এই রোগে 12 মাসের মৌসুমি হয়। গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট হলে গিট ও শীষের গুঁড়া কালো হয়ে যায় ও ভেঙে পড়ে এবং ধান চিটা হয়ে যায়। রাতে ঠান্ডার দিনে গরম, রাতে শিশির পড়া এবং সকালে কুয়াশা থাকলে এই ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এবার আসুন জেনে নেই এই ব্লাস্ট রোগের ব্যবস্থাপনা ও করণীয়। জমিতে জৈব সার প্রয়োগ করুন। জমিতে পানি ধরে রাখুন। রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করুন। সুষম মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করুন এবং আক্রান্ত জমিতে ইউরিয়া সারের উপরিভাগ সাময়িক বন্ধ রেখে প্রতি হেক্টরে 400 গ্রাম ট্রপারজিল বা নেভিবো 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 বার প্রয়োগ করুন। সকল সুগন্ধি ধান, হাইব্রিড ধান এবং লবণ সহনশীলতা ধানে ফুল আসার সময় নিম্নচাপ দেখা দিলে উল্লেখিত ছত্রাকনাশক আগাম স্প্রে করুন।